হে গেছে হোয়াটসঅ্যাপ কি অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা খুব স্পেশাল একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, যেখানে যে আপনার মুস্তাক একজন নাস্তিক, যে আমাদের ইসলাম বিরোধী, মানে সে আগে মুসলমান ছিল কিন্তু সে এখন আপনার মুসলমান থেকে মানে এরকম একটি ধর্মীয় হয়েছে যে বলার মতো না। মানে সে ইসলামকে বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না, আরও অনেক কিছু। তো সেই তার মানে তার পক্ষাপিঠিতে আরেকজন ভাই, যে আমাদের ওনার নামটা দেখে আমরা বলতেছি, ওনার নামটা হচ্ছে আপনার, এক মিনিট, ওনার নাম হচ্ছে আপনার ফেরদৌস ভাই। ফেরদৌস ভাই খুব সুন্দরভাবে এক্সপ্লেন তাকে বোঝালেন যে আসলে কি প্রমাণ চান, যে কি প্রমাণ দিলে তিনি আল্লাহকে বিশ্বাস করবেন এবং ইসলামকে বিশ্বাস করবেন। তো তাদের মাঝে প্রায় অনেকক্ষণ যাবত এরকম একটি আপনার আলাপ আলোচনা হয় আর কি, একটা পডকাস্ট হয়। তো আমরা আসলে আপনারা এই ভিডিও যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না আসলে এই আপনার, তার নাম হচ্ছে আপনার মাসুদ। মাসুদ কি এরকম মানুষ? তো আসুন আমরা মূলত ভিডিওটি দেখে আসি, কথা না বাড়িয়ে। ওকে, আমি আমি তাহলে একটু তাহলে কথা একটু বলি কথা ভাইয়া, বলি আর ভাইয়া, কি আর প্রশ্ন কি করার প্রশ্ন আগে করার আমি আগে প্রশ্ন আমি প্রশ্ন করতেছি না এখন। করতেছি না আমি এখন, প্রশ্ন আমি করার প্রশ্ন করার যখন যখন করবো করবো তখন আমি তখন বলে আমি নিব বলে যে আমি নিব যে প্রশ্ন আমি শুরু প্রশ্ন করলাম। শুরু করলাম। জাস্ট আমি জাস্ট আপনার আপনার কথার কথার পরিপ্রেক্ষিতে পরিপ্রেক্ষিতে আমি আমি আপনাকে আপনাকে প্রশ্নটা প্রশ্নটা করব, করব, আপনি আপনি উত্তর উত্তর দিবেন। দিবেন, উত্তর দিয়ে উত্তর আপনি দিয়ে শেষ আপনি শেষ করবেন, এর করবেন, ভিতরে এর আমি কোনো ভিতরে আমি কথা কোনো বলবো কথা না। বলবো না। তারপর তারপর আপনি আমাকে আপনি আমাকে সময় দিবেন, সময় দিবেন, আমি কথা আমি কথা বলবো, বলবো, কথার কথার মাঝখানে আপনি মাঝখানে কথা আপনি কথা বলবেন না। বলবেন না। ওকে, ওকে, এখন যদি এখন আপনি যদি বলেন আপনি যে বলেন যে কয় মিনিট কয় করে মিনিট কথা করে বলতে কথা হবে, বলতে হবে, সেটা আপনি সেটা আপনি নির্ধারণ করে নির্ধারণ দিতে করে পারেন দিতে যে পারেন আপনি যে 5 আপনি মিনিট 5 মিনিট বলবেন, আমি বলবেন, 5 আমি মিনিট 5 বলবো। মিনিট বলবো। ঠিক আছে, ঠিক এইভাবে আছে, করতে এইভাবে পারেন, করতে পারেন, অথবা অথবা পয়েন্টটা 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 শেষ শেষ করে করে ওইটাও আপনি ওইটাও করতে আপনি পারেন। করতে পারেন। এটা এটা আপনার আপনার ইচ্ছা। ইচ্ছা। কিন্তু কিন্তু কথার কথার মাঝখানে কথা মাঝখানে বলতে কথা পারবেন বলতে না, পারবেন অথবা না, আমিও অথবা আপনার আমিও কথার আপনার কথার মাঝখানে মাঝখানে ইন্টারাপ্ট করব ইন্টারাপ্ট না। করব না। ওকে, ওকে, পয়েন্ট থাকবে পয়েন্ট একটা। থাকবে আমি একটা। যেই আমি যে প্রশ্নটা প্রশ্নটা করব বা করব আমি বা যেই আমি যে পয়েন্টটা পয়েন্টটা বলবো, বলবো, আপনি বা যদি আপনি আমার যদি কাছে আমার কোনো কাছে কোনো পয়েন্টের কথা পয়েন্টের বলতে কথা চান, বলতে চান, সে একটা সে একটা পয়েন্টেই থাকবে। পয়েন্টেই থাকবে। পয়েন্ট পয়েন্ট অন্যদিকে যাবে অন্যদিকে না। যাবে না। আমি প্রশ্ন আমি প্রশ্ন করতেছি এখন। করতেছি এখন। একবারে একবারে বলেন। প্রশ্ন করবে, একটা জিনিস শিওর শিওর, শিওর, অবশ্যই 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 অবশ্যই। একটা করে, রাইট? আর সরি, অবশ্যই দুঃখিত ইসলাম সম্পর্কে আপনি ভিডিওটি জেনে স্কিপ করার বুঝে জন্য। তারপর ত্যাগ করছেন, ভালো কথা। আচ্ছা, তার মানে কি, আপনি ইসলাম ত্যাগ করা মানে হচ্ছে যে ইসলাম আপনার কাছে বেটার মনে হয় নাই, আপনার কাছে নাস্তিক্যবাদ। ও, একটা কথা আমি ক্লিয়ার করি আর কি প্রশ্নটা করার আগে, আপনি কি নিজেকে নাস্তিক দাবি করেন? না, নাস্তিক দাবি নিজেকে দাবি করেন, তাহলে ভাই এটাকে একটু ক্লিয়ার হওয়া গুরুত্বপূর্ণ। ক্লিয়ার হওয়া আমি নিজেকে মুরতাদ দাবি করি। মুরতাদ মানে হচ্ছে এক্স মুসলিম। জি, বুঝি নাই। ঠিক আমি আছে, নিজেকে এক্স মুরতাদ মুসলিম দাবি মানে করি, কি? যদি মুরতাদ এক্স মুসলিম। আমি বুঝতে পারছি এক্স মুসলিম মানে কি, আমি বুঝতে পারছি মুস্তাদ মানে কি, আমি বুঝতে পারছি। এটা হচ্ছে আপনি একটা গন্ডির মধ্যে ছিলেন, ইসলামের গন্ডির মধ্যে ছিলেন, ইসলাম থেকে বের হয়ে গেছেন। কিন্তু আপনার এখন আইডিওলজিটা কি, আপনার অবস্থানটা কোথায়? মানে আপনি কি, আপনি যেহেতু ইসলামের মূল ভিত্তি হচ্ছে স্রষ্টায় বিশ্বাস, আল্লাহকে বিশ্বাস, সেটা থেকে আপনি বের হয়ে গেছেন। এখন আপনার অবস্থানটা কি, যে আপনি যেহেতু ইসলাম থেকে বের হয়ে গেছেন, আল্লাহ বিশ্বাস থেকে বের হয়ে গেছেন, তার মানে কি আপনি কি স্রষ্টা? আল্লাহ স্রষ্টা একই বিষয়। আল্লাহ হচ্ছে ইসলামিক নাম, স্রষ্টা হচ্ছে জেনারেল নাম। হ্যাঁ, বলুন। কোন গডে বিশ্বাস করেন না আপনি, নাকি কোন গডে বা ঈশ্বরে বিশ্বাস করেন? আল্লাহকে, আমি এই অবস্থানটা আপনাকে ক্লিয়ার হইতে চাইতেছি, তারপর আমার প্রশ্ন করতে সুবিধা হবে। হ্যাঁ, আপনাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমত, যে জিনিসটা আমি দেখেছি, দেখার পরে তার মধ্যে ভুল পেয়েছি, জি, আপাতত সেই ভুল নিয়ে আমি আলোচনা করছি। কোরআনের মধ্যে এই জিনিস আমার কাছে মনে হয়েছে মানবতা বিরোধী এবং বিবেক বিবর্জিত। এটা নিয়ে আমি বর্তমানে আলোচনা করছি। এখন এই আলোচনা করতে করতে আমি মানবতার কথা বলছি। ব্রাদার, এটা একটু সমস্যা আছে, আমি একটু বলি। আপনি আপনি আবার বললেন, সমস্যা নাই ভাই, আমরা ডিসকাস করতেছি, আমরা কিন্তু তর্ক করতেছি না, আবার যুদ্ধ কোপাকুপি করতেছি না। কিন্তু আপনি যে বিতর্ক মানে সচরাচর বললেন, আমি বলতেছি যে আপনি ইসলামের গণ্ডির মধ্যে ছিলেন, একটা বিশ্বাসের মধ্যে ছিলেন, সেই বিশ্বাসটা আপনার কাছে ভুয়া মনে হয়েছে, ভণ্ড মনে হয়েছে, ফাউল মনে হয়েছে, আপনি বের হয়ে গেছেন, খুবই ভালো। কিন্তু আপনি সেইখান থেকে বের হয়ে যায় আপনার অবস্থানটা কি, আপনি তো সমালোচনা করতেই পারেন। কারণ আপনি সমালোচনা করার মানে এই না যে আপনার কোনো নির্দিষ্ট কোনো অবস্থান নেই। যেমন আমি যদি বলি যে আমি আমার বাসা থেকে বের হয়ে গেছি, এখন আমি আমার বাসা থেকে বের হয়ে যাই, আমি কোথায় অবস্থান করতেছি? আমি কি রাস্তায় অবস্থান করতেছি, না আমার বন্ধুর বাসায় অবস্থান করতেছি, আমি কি আমার স্কুলে অবস্থান করতেছি, আমার কলেজে অবস্থান করতেছি? আমার অবস্থানটা কোথায়? আমি তো বলতে পারি না আমার বাসা থেকে বের হয়ে গেছি, আমি এখন আমার বাসা সমালোচনা করবো। আমি বলতে চাইতেছি অবশ্যই আপনি সমালোচনা করেন, নো প্রবলেম, কিন্তু আপনার অবস্থানটা কোথায়? আপনি কি নিজেকে নাস্তিক দাবি করেন, নাকি আপনি নিজেকে অ্যাগনস্টিক দাবি করেন, নাকি আপনি অন্য কোনো ধর্মে বিশ্বাস করেন, বা
আদার্স অন্য কোনো যদি আপনার মতামত থাকে বা অন্য কোনো আইডিওলজি থাকে, আপনি কিসের বিশ্বাস করেন না, বিশ্বাস বাদ দেন, আপনার বর্তমান অবস্থানটা কোথায়? ইসলাম থেকে বের হয়ে যায় আপনার এখন অবস্থানটা কোথায়? আমি আপনাকে একটা জিনিস ক্লিয়ার করেছি, এটা আমার কোশ্চেন না, আপনার ব্যাপারে জানা। হ্যাঁ ঠিক আছে। প্রথম কথা হচ্ছে আমি আপনাকে একটা জিনিস ক্লিয়ার করেছি যে আমার বর্তমান অবস্থান হচ্ছে একজন মুরতাদ। এক। দ্বিতীয়ত আপনাকে দেখে এবং আপনার কথা শুনে মনে হচ্ছে, আমি যদি ভুল না মনে করে থাকি, যে আপনি একজন ইসলামের পক্ষের মানুষ, অর্থাৎ আপনি ইসলাম ধর্মে বিশ্বাসী। অবশ্যই যদি আমার অবশ্যই ভুল না হয়ে থাকে, এখন আপনি আমার সাথে যুক্ত হয়েছেন, আমার যতটুকু আপনি যে কারণে যুক্ত হয়েছেন সেটা হচ্ছে আপনি ইসলামের পক্ষে কথা বলার জন্য আমার সাথে যুক্ত হয়েছেন, আর আমি আলোচনা করছি ইসলাম ধর্মের বিপক্ষে। আপনি এবার ইসলামের পক্ষে বিপক্ষে বা কোরআন নিয়ে ইসলাম নিয়ে কোনো আলোচনা করতে পারলে সেটাই ভালো। আমার একটাই পরিচয়, সেটা হচ্ছে আমি মুরতাদ। আমি কিন্তু ইসলামের ব্যাপারে আমি কথা বলবো, বা ইসলাম বা আপনি যেই আইডিওলজি বিশ্বাস করেন আমি সেটা নিয়ে কথা বলবো, কিন্তু আপনার প্রশ্নটা এখনো বুঝেন নাই। আমি কিন্তু কোনো কোশ্চেন করি না, আমি জাস্ট আপনার অবস্থানটা জানতে চাইছি। আপনি ইসলাম সম্পর্কে সমালোচনা করেন, এর মানে কি আপনার কি কোনো নৈতিক কোনো ভিত্তি নাই? আপনার কি কোনো অবস্থান নাই? আপনার কোনো কি আইডিওলজি নাই? আপনি কি বলতেছেন আপনার কোনো আইডিওলজি বিহীন? দাবি করলাম মুরতাদ, আমি একজন এক্স মুসলিম। আসলে যে ফেরদৌস ভাই কথাটি জানতে চেয়েছিল যে নাস্তিক মুস্তাকের কাছ থেকে, যে আসলে আপনি কোন ধর্মীয়। অবশ্যই তো একটা মানুষের, যেমন আমরা মুসলমান, আমাদের ইসলাম হচ্ছে আমাদের ধর্ম, আবার হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, তাদের প্রত্যেকটা মানুষের তো একটা নির্দিষ্ট একটা ধর্ম আছে। যে মানে মাসুদ মানে নাস্তিক মাসুদ, সে আগে ইসলাম গ্রহণ করেছিল, সে আগে ইসলাম ছিল, কিন্তু এখন সে তার ইসলাম ধর্ম পরিবর্তন করে এখন সে এমন একটা ধর্মে গেছে, সে ভালো করে বলতেই পারতেছে না আসলে সে কোন ধর্মের মধ্যে আছে। ফেরদৌস ভাই বারবারই তাকে জিজ্ঞেস করতেছে যে আসলে আপনি কোন জায়গার মধ্যে, কোন ধর্ম মানে কোন জায়গার মধ্যে আছেন, আপনি কি খ্রিস্টান আছেন নাকি বৌদ্ধ আছেন, আর তারপর একটা নাম যে বলছিল সেখানে আসছে কিনা, কিন্তু উনি কথাটা শুধু শুধু পেছিয়ে যাচ্ছে। এই জিনিসটা বুঝলাম না আসলে। আমি তো আইডিওলজি বললাম, আপনি কি আমার খুব বেশি ইন্টারভিউ নিচ্ছেন? বলা হয়ে গেছে, বলা শেষ। আপনি এক্স মুসলিম, তার মানে কি এক্স মুসলিমের পরে আপনার আর কোনো অবস্থান নাই? আপনার কোনো? আমার তো অবস্থান আছে। এক্স মুসলিম এটা একটা অবস্থান। এক্স মুসলিম এটা একটা অবস্থান। এক্স মুসলিম এটা একটা মানুষের আইডিওলজি হতে পারে। এক্স মুসলিম এটা হচ্ছে একটা গণ্ডি থেকে আপনি বের হয়ে যাওয়া। ভাই একটা কথা বলছেন, আপনি বের হয়েছেন কেন ইসলামের? যে আপনি ইসলামের বেসিক বিষয়কে আপনি বিশ্বাস করেন না। বেসিক বিষয়টা কি এটা আপনি অবশ্যই জানেন। আপনি যেহেতু মুফতি বা মোল্লা যেটাই হোক, আপনি যেহেতু ইসলামিক লাইনে পড়াশোনা করছেন, আপনি জানেন তাওহীদ, একত্ববাদ, মানে স্রষ্টার একত্ববাদ। তার মানে কি এটা আপনার কাউন্টার, আপনি এটা বিশ্বাস করেন না, এই তো? এটা আপনার এক্স মুসলিম, এটা হচ্ছে একটা প্রোপাগান্ডামূলক ওয়ার্ড। আমি এক্স মুসলিম, আমি অ্যান্টি ইসলাম ইত্যাদি প্রোপাগান্ডামূলক ওয়ার্ড। এরপর একটা নৈতিক অবস্থান আপনার থাকে যে আমি ইসলাম থেকে বের হয়ে গেছি, আমার একটা নৈতিক অবস্থান হচ্ছে আমি এই 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 আইডিওলজিতে বিশ্বাস করি, এই দর্শনে আমি বিশ্বাস করি, বা আমি বিশ্বাস করি না, আমি যা দেখবো তা বিশ্বাস করবো, নাহলে আমি বিশ্বাস করবো না। এরকম একটা তো অবস্থান থাকা প্রয়োজন ভাই। আপনার এক্স মুসলিম আমি ইসলাম সম্পর্কে সমালোচনা করব, আপনি করেন, কোনো সমস্যা নাই, আপনার সমালোচনা কেউ আটকাইতেছে না। জি, আপনি ক্লিয়ার করলে আমি কোশ্চেনে যাই দেব। আমি অন্য কোশ্চেন যাইতেই পারি নাই ভাই। আচ্ছা দেখ, আমি ক্লিয়ার করি আপনার। আচ্ছা বলেন, বলার পর আমি বলতেছি। জি বলেন বলেন। বুঝতে পেরেছি, আপনি জি বলেন। এবার আশা করি উত্তর পাবেন। আপনি যেটা জিজ্ঞাসা করছেন আমাকে, সেটা হচ্ছে যে আপনি আমার স্পেসিফিক কোন একটা অবস্থান জানতে চাচ্ছেন। অবশ্যই এক্স মুসলিম হয়ে যদি না থাকে সেটাও বলতে পারবো। হ্যাঁ, এবার আমি আমার স্পেসিফিক অবস্থান হচ্ছে আমি একজন, আমি নিজেকে, আপনি যেটা বলছেন, আপনি কি তখন আমার কাছে জানতে চাচ্ছেন আমি কে? এখন আমি নিজেকে যেটা দাবি করব, আমি বলি আমি নিজেকে যেটা দাবি করব সেটা আপনি খণ্ডন করতে পারবেন না, বরং আপনি আপনার পরে আলোচনায় যাবেন। অবশ্যই আমি নিজেকে দাবি করছি ইসলামের আলোচক। আমি নিজেকে দাবি করছি এখন আমি একজন ইসলামের কোরআনের আলোচক। কোরআনের সত্য জিনিসগুলোকে সঠিকভাবে মানুষের সামনে তুলে ধরা। আমি একজন কোরআনের আলোচক। বলুন এবার। আমার কোনো বিশ্বাস থাকা দরকার নেই, আমি কোরআনের আলোচক, আমি কোরআনের আলোচক, কোরআন নিয়ে আলোচনা করি। বলুন এবার। কোরআন নিয়ে আলোচনা। একটা জিনিস চিন্তা করলে এখন বলে আবার সে বলে ইসলামের আলোচক হয়ে গেছে,
কি রে ভাই, তুই বেটা কোন ইয়ার মধ্যে, তুই বেটা কোন একটা অবস্থানের মধ্যে আছিস, তোর ধর্ম কি কোন একটা পর্যায়ে আসিস বেটা? এই জিনিসটা বলতে গিয়ে সেরা এই 7-8 মিনিট 10 মিনিট খেয়ে দিছিস বেটা। কি কইতাম আর ভাই, কিছু বলার নাই। শোনাবেন। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বিষয়টা ক্লিয়ার ভাবে অ্যান্সার দিতেছেন, আচ্ছা যতটুকু দিছেন মেনে নিলাম, জান মেনে নিলাম। আচ্ছা আমার হ্যাঁ, আচ্ছা আমি একটা প্রাইমারি একটা কোশ্চেন করব, প্রাইমারি কোশ্চেন করে আপনার অন্য একটা বিষয় নিয়ে আমি একটা কোশ্চেন করব, দুইটা কোশ্চেন করব আমার মোট, ঠিক আছে প্রথম পর্যায়ে। তারপরে যদি আপনি আরো সুযোগ দেন আমি আরো কোশ্চেন করব, কোশ্চেন করতেই পারবো অবশ্য, সমস্যা নাই, কিন্তু আপনি প্রাথমিকভাবে দুইটা করি। প্রথম হচ্ছে আপনি কি কোনো মানে ইসলাম বাদ দেন আপনি, ঠিক আছে ইসলাম বাদ দেন, আপনি ইসলামের আলোচক আমি মেনে নিলাম, আপনি যেহেতু ইসলামের ব্যাপারে স্টাডি করছেন আপনি জানেন এই ব্যাপারে আলোচনা করবেন, আপনি এই দিক দিয়ে দক্ষ, মেনে নিলাম। ইসলাম যেহেতু গডে বিশ্বাস করে, স্রষ্টায় আল্লাহ বিশ্বাস করে, আমি আপনার অবস্থানটা জানতে চাচ্ছি, আপনি কি কোন স্রষ্টায় বিশ্বাস করেন কিনা যে এই ইউনিভার্সের বা এই হোল ওয়ার্ল্ডের বা মানুষ বা এভরিথিং এর কোন না দেখা কোন স্রষ্টা আছে কিনা? সিম্পল কোশ্চেন। তারপর আরেকটা আপনি স্রষ্টা আছে এ বিষয়ে আমি নিশ্চিত প্রমাণ পাইনি, অতএব আমি স্রষ্টায় বিশ্বাস করি না। কত বড় মুনাফিক, হ্যাঁ নাস্তিক। স্রষ্টায় বিশ্বাস করেন না, ফাইন, যেহেতু প্রমাণ পান নাই। আমি আপনার আরেকটা প্রশ্নে যাওয়ার আগে, ওই প্রশ্নে যাওয়ার আগে আমি আপনার এই প্রশ্নের উত্তরে একটা সম্পূরক প্রশ্ন করতে চাইতেছি, সেটা হচ্ছে যে আপনি কেমন প্রমাণ চাচ্ছেন স্রষ্টা, যে যেই প্রমাণ হইলে আপনি বিশ্বাস করবেন? এটা সম্পূরক প্রশ্ন আপনার উত্তরে। হ্যাঁ, আমি স্রষ্টায় বিশ্বাস করি না এই জন্য, যদি স্রষ্টারা থাকতো তাহলে আল্লাহর সাথে ভগবান, ভগবানের সাথে জিহোবা, জিহোবার সাথে ঈশ্বর, এরা সবাই মারামারি করে একদিন লঙ্কা কাণ্ড ঘটে যেত পৃথিবীর। ভাই 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 আমি কিন্তু এই কোশ্চেন করি নাই ভাই, আমি এই কোশ্চেন করি নাই, আমি কিন্তু কোশ্চেন এইটা করি নাই ভাই, সরি ভাই আমাকে মাফ করবেন, আমি এই কোশ্চেন করি না। আমি বলছি, আপনি বলছেন আমি প্রমাণের অভাবে আমি কোন স্রষ্টায় বিশ্বাস করি না, এমন কোন প্রমাণ আমি এখন পর্যন্ত পাই নাই যাতে আমি সেই উত্তরের পরিপ্রেক্ষিতে আপনাকে প্রশ্ন করেছি যে আপনি যেহেতু প্রমাণের কথা বলতেছেন, আপনি কেমন প্রমাণ চাচ্ছেন? মানে না 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 ব্রাদার ব্রাদার ব্রাদার, এটা কিন্তু কাউন্টার প্রশ্ন হয়ে গেল। আমি আপনাকে বলছি, আপনি যেহেতু বলতেছেন আপনি প্রমাণের অভাবে স্রষ্টাকে বিশ্বাস করতেছেন না, আমার কোশ্চেন হচ্ছে আপনি কিরকম প্রমাণ চাচ্ছেন? যেহেতু এটা আপনার ঘাটতি, আপনার অভাব, প্রমাণের অভাব, আপনি কি ধরনের প্রমাণ চাচ্ছেন? যেমন আমার কাছে একটা প্রমাণ যেটা আমার কাছে যথেষ্ট, কিন্তু আপনি বলবেন যে ভাই এটা আমার কাছে যথেষ্ট না। না না শুনেন, আমার কথা শেষ করতে হবে ভাই, আমি যদি কথা মাঝখানে আপনি যদি ইন্টারাপ্ট করেন হচ্ছে না, আমি কিন্তু কথা মাঝখানে ইন্টারাপ্ট করলে হচ্ছে না। আমি বলতেছি যে আপনি যেহেতু বলছেন যে আপনার কাছে প্রমাণের অভাব আছে, যেমন আমি দেখেন, আমি যদি একটা কিছু বিশ্বাস করতে চাই, আমার কাছে সামান্য একটা এভিডেন্স আমার কাছে যথেষ্ট হয়ে যেতে পারে, স্রষ্টার ক্ষেত্রে না, যে কোনো জিনিসের ক্ষেত্রে, কিন্তু আপনার কাছে সেই জিনিসটা যথেষ্ট নাও হইতে পারে। সেই জন্য আপনি বলছেন যে আপনার কাছে স্রষ্টার যথেষ্ট এভিডেন্স নাই, সেজন্য আপনি বিশ্বাস করেন না। এখন আমি আমার জানার জন্য আমি বলতেছি, আমার কিউরিওসিটি থেকে, যে আপনি স্রষ্টার কেমন প্রমাণ চাচ্ছেন? আপনি কি চাচ্ছেন যে আপনি একেবারে সরাসরি চোখ দেখে বিশ্বাস করবেন, শুনে বিশ্বাস করবেন, অনুভূতির মাধ্যমে বিশ্বাস করবেন, যৌক্তিকভাবে বিশ্বাস, মানে আপনার প্রমাণের ওয়েটা কিরকম? প্রমাণ কিন্তু বিভিন্ন রকমের হয়, ঠিক আছে, আপনি এটা অবশ্যই জানেন। তো যাই হোক ভাই, তো দেখলেন কত সুন্দরভাবে এক্সপ্লেন করলো। অবশ্যই ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা ভিডিওটি আপাতত আজকে এতটুকু পর্যন্ত রাখি। আমরা আপনার পরবর্তীতে পারি ইনশাল্লাহ আবার দিতে পারি, একটু আনার চেষ্টা করবো এই টপিক নিয়ে। উনি তো আসলে কি বলতাম ভাই, যে নাস্তিক মাসুদ, এর কথা কি বলতাম, হ্যাঁ কি বলে কি না, মানে এর অবস্থানটা কোন জায়গার মধ্যে সেটা বলতে বলতে প্রায় 10-15 মিনিট শেষ হয়ে গেছে, শুধু তর্ক আর তর্ক, কথার কোনো যুক্তি নেই, আগামাতা নাই। তারপরে আবার বলছে কি যে ফেরদৌস ভাই জানতে চাইলো যে আচ্ছা আপনি কোন কাজের মধ্যে আপনি যে কি কাজ করলে কি প্রমাণ দিলে আপনি বিশ্বাস করবেন? এইটি বিশ্বাস করলো যে আল্লাহ ভগবান আনতেন আরো কথাবার্তা বললো। আসলে মাথার মধ্যে যদি বিন্দু পরিমাণ যদি কোনো কিছু থাকতো তাহলে অবশ্য সে এইগুলো কথাবার্তা বললো না অবশ্য। যাই হোক, তো ভিডিওটা অনেক দেরি হয়ে গেছে, অবশ্যই আপনার মতামত দেন। আর যদি পরবর্তী ভিডিওটা দেখতে চান, মানে পার্ট যদি দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করেন, আমরা ইনশাআল্লাহ সেগুলো আনার চেষ্টা করব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।